নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ কাকে বলে তা জানতে গেলে নজর ফেরাতে হয় দক্ষিণ 24 পরগনা জেলার দিকে। সুন্দরবনে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত বছর 49-এর মৎস্যজীবী হরিপদ দাস। সূত্রের খবর, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরার জন্য জাল ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়লেও তবে ম্যানোগ্রোভের আড়ালে তাদের বিপদ অপেক্ষা করছে ভাবতে পারেনি কেউ। হঠাৎ করে একটি বাঘ লাফ দিয়ে হরিপদর ওপর আক্রমণ করে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলে। দুই সঙ্গী লাঠি সোঁটা নিয়ে বাঘকে আক্রমণ করতে গেলে অবশেষে মৎস্যজীবীকে ফেলে জঙ্গলে ফিরে যায় বাঘটি। উদ্ধার করা সম্ভব হলেও তবে প্রাণী বাঁচানো সম্ভব হয়নি হরিপদকে। কান্নায় ভেঙে পড়েছে মৎস্যজীবীর পরিবার। দীর্ঘদিন ধরেই মজুদ ছিল উদ্ধার হওয়া তাজা বোমা এবং নিষিদ্ধ শব্দবাজি। এবার মজুদ থাকা সেই তাজা বোমা এবং নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, 2023 সালের নভেম্বর মাসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় রাজনৈতিক উত্তেজনা এবং পাচারের সময় উদ্ধার হয়েছিল এই নিষিদ্ধ শব্দবাজি এবং বোমাগুলি, যেগুলি এতদিন মজুদ করে রাখা হয়েছিল। সেগুলি থেকে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে সে কারণেই এদিন পুলিশি প্রহরায় উদ্ধার হওয়া 23টি তাজা বোমা এবং নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করবার জন্য সিআইডির বিডিডিএস টিম কোচবিহারে এসেছিল। রবিবার রাতে উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুন হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করল অশোকনগর থানার পুলিশ। গতকাল যে তৃণমূল সমর্থকের বাড়িতে গুলি চলেছে, অর্থাৎ বাড়ির মালিক আনন্দ দত্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আটক করল পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে 3 জনকে আটক করা হলেও এদিন সকালবেলা বাড়ির মালিক আনন্দ দত্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, অর্থাৎ স্থানীয় জমির ব্যবসায়ী গৌতম দাস এখনো ফেরার। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। Honorable Prime Minister, Narendra Modi is known for his double engine government. What has he done to India? We can draw a comparison of the activities of the great Prime Minister. Has said, we all know, children are not creations of the past, they are not I also have one more request to the railways. I would like to have a harmony train every year. Once it will travel from Kolkata to Darjeeling with people of various walks of life. There will be children in that, there will be youth in that, there will be sportsmen in that, there will be women in that. There will be people from all walks of life. We will travel to Darjeeling. There is a Raj Bhavan there. গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে গৌতম নন্দী, পলাশ শর্মা, রাম দেবনাথ এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, গতকাল 3 জনের পর আজ যে তৃণমূল সমর্থকের বাড়িতে গুলি চলেছে, অর্থাৎ বাড়ির মালিক আনন্দ দত্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আটক করেছিল পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গৌতম নন্দী, পলাশ শর্মা, রাম দেবনাথ এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় জমি ব্যবসায়ী গৌতম দাস এখনো ফেরার। এদিন এলাকায় পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য সহ তৃণমূল কর্মীরা। আসছে লোকসভা ভোট, আর এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। এবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন রাতের অন্ধকারে তাদের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ করে ঘাসফুল শিবিরের নেতা কর্মীরা। তবে অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বরং তারা এই অগ্নিসংযোগের ঘটনায় বিজেপিরই অন্দরের আদি 90-এর দ্বন্দ্বকেই দায়ী করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে অমৃত ভারত প্রকল্পের অধীন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে 41,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা অনুযায়ী 26শে ফেব্রুয়ারি সোমবার সারা ভারতবর্ষে এই প্রকল্পের অধীনে 554টি রেল স্টেশনের পুনরুন্নয়ন এবং 45টি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ অমৃত ভারত প্রকল্পের অধীনে পূর্ব রেলের 28টি স্টেশনকে মডেল স্টেশনের কাজ সূচনা করলেন তিনি, যার মধ্যে 17টি স্টেশন পশ্চিমবঙ্গের। আর শিয়ালদহ
মেইন লাইনে নৈহাটি স্টেশন শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী স্টেশন হওয়ায় অমৃত ভারত প্রকল্পের অধীনে নৈহাটি স্টেশনেরও আমূল পরিবর্তন করা হবে। নৈহাটির পাশাপাশি দমদম স্টেশনকেও মডেল স্টেশন তৈরির কাজের জন্য ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের উচ্চপদস্থ কর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, এই অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং আমন্ত্রিত থাকলেও তিনি উপস্থিত হননি। সুফল মজুমদার, 7 এভেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 এভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।